রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর প্রথম বিবৃতি দিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বলেছেন, হায়াত তাহরির আল-শামস দামাস্কাসের দিকে যখন ক্রমে এগিয়ে আসছিল তখন একেবারের জন্য পদত্যাগ করতে চাইনি বা পালিয়ে যেতে চাইনি, তবে শেষ মুহূর্ত পর্যন্ত দামাস্কাসেই ছিলাম। সোমবার 16 ডিসেম্বর এক বিবৃতিতে বাশার আল আসাদ এই দাবি করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়ার প্রেসিডেন্সিয়াল টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এই বিবৃতি দেন আসাদ। তিনি দাবি করেন তাকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যেগুলির সঙ্গে সত্যের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। বাশার আল আসাদ বলেছেন, কিছু কিছু জায়গা থেকে দাবি করা হচ্ছে আমি সিরিয়া থেকে পরিকল্পনা করে প্রস্থান করেছি। কেউ কেউ বলছে যুদ্ধের একেবারে শেষ মুহূর্তে আমি পালিয়ে গেছি। এর কোনোটাই সত্য নয়। আমি 2024 সালের 8 ডিসেম্বর রবিবার পর্যন্ত দামাস্কাসের থেকে আমার দায়িত্ব পালন করে গেছি। কোনো সময় আমি পদত্যাগ করা বা আশ্রয় চাওয়ার কথা ভাবিনি। কোনো ব্যক্তি বা দল এমন প্রস্তাবও দেয়নি। সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াই ছিল আমার একমাত্র লক্ষ্য। তিনি আরো বলেন, আমি কখনো ব্যক্তিগত লাভের জন্য পদে থাকতে চাইনি। আমি নিজেকে সব সময় সিরিয়ার জনগণের আস্থাভাজন এক জাতীয় প্রকল্পের অভিভাবক বলে মনে করি।